আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবসময় বাইক আমি আসলে ভুল করছি। বাইক আসলে গিয়ারে রেখে কখনো স্টার্ট করবেন না। এতে ক্লাচ প্লেটের অনেক ক্ষতি হয়। আর গিয়ারে রেখে বাইক কখনো পিছনে দিবেন না। আসলে আমরা সময় বাঁচানোর জন্য অনেক সময় গিয়ারে রেখেই পিছনে দেই। আমিও করি। এটা আসলে ঠিক না। ওটা করলে আপনার বাইকের ক্লাচ প্লেট, প্রেসার প্লেট এগুলোর উপরে অনেক প্রেসার পড়ে এবং কি ক্ষয় হওয়ার সম্ভাবনা অনেক থাকে। আর আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আঞ্চলিকতা চলে আসে সেই সুবাদে আসলে বলা, কিন্তু নর্মালি আমি যে কথাগুলো বলি এগুলো আসলে আঞ্চলিকতার তো টান আসবেই। কারণ আমরা তো মানুষ, আমরা যে এলাকায় বড় হই, যে এলাকায় বেড়ে উঠি, সেই এলাকার একটা ভাইব বলে মনে হয় ইংলিশে, ওইটা থাকবেই। আর শহরে আপনারা সবাই সেফটিভাবে বাইক রাইড করবেন, কারণ শহরে অনেক বেপরোয়াভাবে আপনার গাড়ি চলে। নিজের সেফটি আগে মেনটেন করবেন। সবসময় যে যারা বড় গাড়ি চালান, যেমন R15 ভার্সন 3 যারা ইউজ করেন বা GSX-R, সবাই এই যে ট্যাঙ্কের সাথে আপনি বাইক রাইড করার সময় ট্যাঙ্কের সাথে আপনার পাগুলা ভালো করে চাপাই রাখবেন, তাহলে ব্যালেন্স ভালো পাবেন বা হাইওয়েতে যেই জায়গায় হোক। আর শহরে কখনো রাফ ইউজভাবে গাড়ি চালানো যাবে না, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, আর একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। কারণ আপনারও ফ্যামিলি আছে, আমারও ফ্যামিলি আছে, সবাই দিন শেষে আসলে ফ্যামিলি আপনাকে চাইবে। তো সেই কথা মাথায় রেখে আপনারা সবাই স্লো মোশন ড্রাইভ করবেন এবং কি প্রপারলি ড্রাইভ করার চেষ্টা করবেন। গাড়ির উপরে এত বেশি প্রেশার দিবেন না। অনেকে কী করে শহরের মধ্যে থ্রটল বাড়ায় অনেক জোরে গাড়ি চালায়। এই যে উনি তো আসলে বুঝতেছে না কোন দিকে যাবে, ডাইনে যাবে না বামে যাবে, কিছুই না, ইন্ডিকেটারও দেয় না। আর শহরে সবসময় হর্ন ইউজ করবেন। অনেক সিএনজি অটো ড্রাইভাররা আপনার আপার ডিপার বোঝে না, ওরা মনে করে এমনি সিগন্যাল দিচ্ছে, কিন্তু আমি যে পাস হয়ে সামনে যাব এই জিনিসটা ওনারা বোঝে না। তো সবাই হর্ন ইউজ করবেন। হর্ন জিনিসটাই সবাই আসলে বুঝে যে না, আমার পিছনে কিছু আছে। এই যে এই জায়গাগুলো জটলা বাইন্দা থাকে সবসময় গাড়িগুলো, মানে খুব না, এদিক দিয়ে ঢুকবো না, সোজা জামুগা। এই যে আঞ্চলিকতা চলে আসছে। একটু আগে আমার মা ফোন দিছিল বাড়ি থেকে, কালকে একটা জরুরি কাজে আমার যেতে হবে বাড়ি। তো সেই সুবাদে আজকে অফিস থেকে ছুটি নিচ্ছিলাম গাড়ির সার্ভিসিংয়ের জন্য। ভাইয়াকে ফোন দিছিলাম, উনি বললো যে ভাই 20 মিনিট পরে আসেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার বাসায় যাই, নাস্তা করি, সবাই ওয়েট করতেছে।